সো হে গাই, সবাইকে গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়েছি। সমুদ্রে দারুণ ঢেউ দিচ্ছিল, বাট এতটা রোদ্দুর ছিল প্রখর যে তাকাতে পর্যন্ত পারছিলাম না ঠিকঠাক ক্যামেরার দিকে। যাই হোক, চলো নিচে যাওয়া যাক। এক্ষুনি আমরা নিচে যাব, ফার্স্টে বিচে যাব সেটাই ভেবে নিয়েছি। তো নিচে নেমেও পড়লাম, বাট লিফটের বাইরে থেকে ধুলো উঠছে এমনভাবে দেখে মনে হচ্ছে না বৃষ্টি নামছে, বাট এগুলো আলটিমেটলি ধুলোই উঠছিল। তো দেখো, আমরা একটু সমুদ্রের পাড়ের দিকে চলে আসলাম, কিন্তু এখানে বসার কোনো উপায় নেই, এত রোদের তেজ যে কে বসবে বাবা। অনেকে স্নানও করছিল, কিন্তু সকাল সকাল কী খাবো, খালি পেটে ছিলাম দুজনই। তো বললো চলো ডাব খাওয়া যাক। তো সকাল সকাল খালি পেটে আগে ডাব থেকেই শুরু করলাম। খালি পেটে ডাবের জল খাওয়া নাকি খুবই ভালো। তারপরে দুজনে দুটো সানগ্লাস কিনে নিলাম। এই যে আমরা সানগ্লাস পরেও নিয়েছি। ছাতা নিয়ে হাঁটতে হচ্ছে, বাট ছাতাটাও আমাদের কাছে এতটা ছোটো পড়ে গেছে যে একজন ঢাকছে তার একজন ঢাকছে না। তারপর একটু হাঁটাহাঁটি করার পরে খিদে পেয়ে গেল। এখানে একটা স্টল ছিল, সেখানে আমরা বসলাম। দেখো এতটা ঘামছি, এতটা গরম, বাট হাওয়া ছিল যেহেতু, এটা তো আর কলকাতা নয়, সমুদ্রের দিকে দারুণ হাওয়াও দেয়, তো সেই হিসাবে গরমটা অ্যাডজাস্ট হয়েই যায়। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম, খাবারটাও বেশ ভালো ছিল। তো তারপরে আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়ে উদয়পুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। কারণ স্নান করার জন্য আমাদের দুজনেরই মনে হয়, বিশেষ করে আমার মনে হয় উদয়পুরে বীচটা বেস্ট। তো তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো রিজার্ভ করে। এখানে পৌঁছেও গেছি। দারুণ মানে ব্যাপক হাওয়া দিচ্ছিল, জাস্ট এত দারুণ লাগছিল কি বলবো। আর প্রায় 8 মাস বাদে আমরা আসলাম, তো মনে হচ্ছিলো কতক্ষণে যাবো, একটুখানি সমুদ্রে স্নান করব। কিন্তু এখানে আসলে জানোই আগে টেবিল বুকিং করতে হয়, নাহলে জুতো বা ব্যাগ ফোন এগুলো কোথায় রাখবো। তো এখানে অনেকেই সাথে সাথে ধরে যে আমাদের টেবিল, আমাদের এখানে আসো ওখানে আসো করতে থাকে। তো দেখো আলটিমেটলি আমি একটু আমার পাটা অন্তত ভিজিয়েছি গিয়ে, খালি মনে হচ্ছিল জলটা অসাধারণ ঠান্ডা ছিল, কতক্ষণে মনে হচ্ছিলো স্নান করবো। তো আগে একটা আমরা টেবিল বুকিং করে এখানে বসলাম, তারপরে এখানে ব্যাগ ট্যাগ রেখে তারপরে স্নানে যাব। প্রায় বেলা হয়ে গেছিলো যদিও। তারপরে এখানে একটা কাঁকড়া নিয়েছি, যদি বাবা কাঁকড়া ও তো খাই না, আর আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু কোনো অপশান ছিল না, কারণ অন্য যেসব মাছ বলছিল সেগুলো আমার একদমই প্রিয় নয়। কাঁকড়াও খুব একটা ভালো লাগে না, তাও বাধ্যতামূলক নিতে হলো। তো তারপরে এখানে একটা বাচ্চা এসে ওকে ম্যাসেজ করে দিচ্ছিল, মানে এটা ওদের কাজ আর কি। বলছে ও যে কী করছিল, আমি জাস্ট ভিডিও করছিলাম আর হাসছিলাম। বাচ্চাটার মুখের এক্সপ্রেশন দেখো তোমরা। ও বলছে ম্যাসেজ করে দেবো, 100 টাকা দিতে হবে। তো আমরা আর কিছু বলিনি, বললাম কর। শুধু দেখছিলাম যে ও কী করার টেকনিক ও করছে, মানে খাজনা দিয়ে বাজনা বেশি হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। ও ঠেলতেও পারছে না কিছু না, আমি জাস্ট ক্যামেরা ধরে হেসেই যাচ্ছিলাম। তো তারপর আমি এখানে একটু কাঁকড়াটা টেস্ট করে দেখলাম, মোটামুটি খারাপ ছিল না টেস্টটা, কিন্তু কাঁকড়াটাই হয়তো ভালো ছিল না, খাওয়ার পরে বুঝেছিলাম সেটা। তারপরে আমরা রাত্রির বেলায় ডিনার সেরে, মানে সন্ধ্যেবেলায় বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘরে গিয়ে, আবার রাত্রিরে বিরিয়ানি খেয়ে আজকে দিনটা শেষ করে দিলাম।